যাদের কবর ভেঙে ফেলার আদেশ প্রিয় নবীজি দিয়েছিলেন, সেই কবরগুলি কোনো মুসলমানের কবরস্থান ছিল না, সেগুলি ছিল ইয়াহুদ এবং নাসারারা তথা মুশরিকদের কবর। আফসোস হলো আমার সেই ভাইদের জন্য আফসোস, যারা বড় বড় লম্বা লম্বা লেকচার দেন আর বলেন মাজার ভেঙে সমান করে দাও। হে আমার ভাই, তুমি কি আল্লাহকে ভয় পাও না? তুমি কাফের মুশরিকদের কবর ভাঙার হাদিস আল্লাহর ওলিদের মাজার ভাঙার বিরুদ্ধে লাগাচ্ছ। এই আল্লাহর ওলিদের যদি কষ্ট হয় বা তারা যদি নারাজ হয়, তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? তৎকালীন সময়ে মুসলমানদের কোনো কবরস্থান ছিল না, যেগুলি ছিল এগুলি উঁচু উঁচু কবর ছিল, এমনকি এগুলি মুশরিকদের কবর ছিল। আপনারা বলবেন জিহাদি হুজুর, আপনার কথা আমরা লজিক্যাল নিলাম, যুক্তিসঙ্গত বিদায় নিলাম, কিন্তু এটার কোনো দলিল আছে কিনা, সরাসরি সহিহ হাদিস আছে কিনা? আমি তখন আপনাকে বলবো সহিহ বুখারীতে এটা উল্লেখ আছে। আমার দাদু ভাইয়েরা গো, মক্কা জীবনের এই ঘটনাগুলি সহিহ বুখারীতে উল্লেখ। এমনকি মদিনা মুনাওয়ারায় যখন নবীজি হিজরত করে আসলেন, তখনও মসজিদে নববী তৈরি হয়নি, সবেমাত্র দয়াল নবীজি মসজিদে জুমা যেখানে, ওইখানে জুমার নামাজ আদায় করেছিলেন। মসজিদে কুবা যেখানে, ওইখানে নবীজি অবস্থান করেছিলেন। ওইখান থেকে মদিনা মুনাওয়ারায় যেখানে দয়াল নবীজি রওজা মুবারক, ওই মদিনা শহরে প্রবেশ করেছেন মাত্র, তখনও মসজিদ নববী তৈরি হয়নি। দয়াল নবীজি সেই জায়গাটা মসজিদের জন্য নির্ধারণ করলেন, কিন্তু লক্ষ্য করলেন ওই মসজিদে নববী যেখানে, ওইখানে বেশ অনেকগুলো উঁচু উঁচু কবর আছে, বেশ উঁচু অনেকগুলো টিলা আছে এবং বেশ কিছু খেজুর গাছও রয়েছে। আমার নবীজি সাহাবীদেরকে আদেশ দিলেন, বিশেষ করে শেরে খোদা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস ইবনে মালিক সহ বেশ কয়েকজন সাহাবীদেরকে আদেশ দিলেন, সাহাবীরা রে, তোমরা এই উঁচু উঁচু কবরগুলি ভেঙে সমান করে দাও। একেবারে মুশরিক শব্দটা মেনশন করে নবীজি বললেন, এই মুশরিকদের কবরগুলি ভেঙে সমান করে দাও, উঁচু টিলাগুলি সমান করো এবং খেজুর গাছগুলি কেটে ফেলো। আল্লাহর হাবিবের আদেশ পাওয়া মাত্র হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক, অন্যান্য সাহাবীরা সেই উঁচু কবরগুলি ভেঙে ফেললেন, উঁচু টিলাগুলিও ভেঙে সমান করলেন, খেজুর গাছগুলি কেটে দিলেন। কেটে দেওয়ার পরে পরবর্তীতে খেজুর গাছগুলি ওই মসজিদ নববীর খুঁটির কাজে ব্যবহার করলেন। এই ঘটনাটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে। আমার যুবক ভাইয়েরা, আমি কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই, সহিহ মুসলিমে, সুনানু আবি দাউদে, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই কথাটা এইভাবে আংশিক রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈকে মিন করে বলেছেন, আল্লাহ রাসূল আমাকে যেই আদেশ দিয়েছিলেন, আমিও তোমাকে সেই আদেশ দিব নাকি যে যখন কোনো উঁচু কবর পাবে সেটা ভেঙে সমান করে দিবে। এই যে আদেশটা, এটা আদেশ সত্য, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি আদেশ দিয়েছেন, কিন্তু ওই যে আগের হাদিস, মক্কা শরীফের বাস্তবতা, মদিনা শরীফের কবর ভাঙ্গার নির্দেশনা এবং শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস শরীফ, সবগুলি বাস্তবে মিলিয়ে নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যাদের কবর ভেঙে ফেলার আদেশ প্রিয় নবীজি দিয়েছিলেন, সেই কবরগুলি কোনো মুসলমানের কবরস্থান ছিল না, সেগুলি ছিল ইয়াহুদ এবং নাসারারা তথা মুশরিকদের কবর। আফসোস হলো আমার সেই ভাইদের জন্য আফসোস, যারা বড় বড় লম্বা লম্বা লেকচার দেন আর বলেন মাজার ভেঙে সমান করে দাও। হে আমার ভাই, তুমি কি আল্লাহকে ভয় পাও না? তুমি কাফের মুশরিকদের কবর ভাঙার হাদিস আল্লাহর ওলিদের মাজার ভাঙার বিরুদ্ধে লাগাচ্ছ। এই আল্লাহর ওলিদের যদি কষ্ট হয় বা তারা যদি নারাজ হয়, তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি স্পষ্ট ভাষায় বলবো, কোন আলেম ভাই যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন, জিহাদি ভাই আপনি বললেন এগুলি মুশরিকদের কবর, আমরা এটা সরাসরি বুখারী শরীফ থেকে দেখতে চাই, আমরা সরাসরি এটা জানতে চাই, আমি তাকে বিনয়ের সাথে সর্বোচ্চ ভালোবাসার সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, কিন্তু ঝগড়া করবো না, মারামারি করবো না। আপনাকে আমি দেখাই দিব যে এই কবর ভাঙতে আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন, এগুলি মুসলমানদের কবর ছিল না। মুসলমানদের কবর সমান করে দেওয়া বিদআত। মুসলমানদের কবর উটের পিঠের মতো উঁচা করা সুন্নাত। মাসালা শিখেন, মুসলমানদের কবর আপনি ভেঙে সমান করে দিবেন, এটা বিদআত, এটা ইসলাম বিরোধী কাজ।
বরং কবর উটের পিঠ যেমন উঁচা থাকে, মুসান্নামান, যেটাকে মুসান্নামুন বলা হয়, উটের পিঠের মতো উঁচা করা সুন্নাত। আমরা সুন্নতকে বানাইছি ভণ্ডামি, আর বিদআতকে বানাইছি হক্কানি। সুন্নতকে বানাইছি কি ভণ্ডামি, আর বিদআতকে বানাইছি হক্কানি। কোথায় গেছে দিন? আমাকে গত 2 দিন আগে নরসিংদী থেকে একজন আলেম ভাই ফোন করলেন এই মোবাইলটায়। ফ্রি ছিলাম, ধরলাম, সালাম কালাম হলো, সৌজন্যমূলক আচরণ হলো। এরপরে বলতেছে, আপনি কি বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক বা কাফেরদের কবর ভাঙতে বলেছেন? আমি বললাম উত্তরে যে আমি বলিনি, সাহাবায়ে কেরাম বলেছে। তখন উনি বলতেছে, এটা কোন কিতাবে আছে? আমি বললাম বুখারী শরীফে আছে, বোঝার জন্য ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি, সেটা দেখতে পারেন। হাদিস নাম্বার বলেন। আমি তখন বললাম, ভাই আমি তো আপনার ছাত্র না যে আপনাকে এখন যখন যেটা বলবেন সেটা বলবো। আপনি আমার কাছে আসেন, আমি হাতে কলমে আপনাকে দেখা দিব। আসেন আমার কাছে, আমি আপনাকে মোবাইলে কেন টিচ দিব? আপনি আমার কাছে শিখতে হলে আমার কাছে আসেন। আমি বুখারী শরীফ দেখাবো, ফাতহুল বারি থেকে দেখাবো, মুসলিম শরীফ থেকে দেখাবো, আরো অনেক কিতাব থেকে দেখাবো। সে আলেম বিদায় বিষয়টা বুঝতে পারছে, কারণ একজন আলেমকে মোবাইলের মাধ্যমে এইভাবে থ্রেড দিয়ে বলা যে হাদিস নাম্বার বলেন, এটা বলাটাই হলো আদবের খেলাফ। এই জিনিসটা দাবি করে কাউকে বলাটা কখনো শরাফিয়াত, ভদ্রতার মধ্যে পড়ে না। অবশ্যই বিনয়ের সাথে বলতে হবে, হুজুর আমাকে আপনি মেহেরবানি করে সময় সুযোগ করে এটা একটু সহযোগিতা করবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে জাননেওয়ালাদের জিজ্ঞাসা করতে হবে, সে জিজ্ঞাসার আদব আছে। আলেম যারা সে আদবটা জানে, কিন্তু যারা আলেম না তাদেরকে আপনি বুঝাইতে পারবেন না। কেন বলবেন না? হ্যাঁ আপনি এখনই বলতে হবে। এগুলি কোন ইসলামী শিষ্টাচার না। আমি যখন বললাম, ভাই আপনি বলেছেন, আমি কিতাবের হাওলা দিলাম, আরো যদি বিস্তারিত জানতে চান আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে হাতে কলমে সব দেখাবো। শুধু এটুকু বলবো যে মুশরিকদের কবর ভাঙার আদেশ আল্লাহ রাসূল দিয়েছেন, মুসলমানের কবর ভাঙার আদেশ নবীজি দেননি। মিশকাত শরীফে এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আরেকটা হাদিস রয়েছে, একজন সাহাবী একটা কবরের মধ্যে হেলান দিয়ে বসে আছে। এই দৃশ্য প্রিয় নবীজি দেখে বলতেছেন, তুমি হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিচ্ছ কেন? আপনারা আমাকে আবার বলুন, কবর যদি মাটির সাথে সমান হইতো তাহলে কি হেলান দেওয়া যেত? তার মানে সাহাবীদের কবর একেবারে সমান ছিল না, এমন উঁচু ছিল যেটার মধ্যে হেলান দেওয়া যায়। হেলান বুঝেননি? এই যে হেলান দেওয়া যায় এরকম উঁচু ছিল সাহাবীদের কবর, মাজার শরীফ। তা আমরা যে ওয়াজ করতেছি মাজার ভেঙে সমান করতে হবে, আমরা তো দেখতেছি ইসলামই বুঝি না, ইসলামের মূল মেসেজ আমাদের কাছে নাই।